আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। মুসা টেকনিক ক্রিয়েশন এমটিসি কোরিয়ান একাডেমি এর পক্ষ থেকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা অধ্যয়ন করব ইপিএস টপিক টেক্সট বুক ইংলিশ ভার্সন থেকে 17 নাম্বার অধ্যায়। তো চলুন 17 নাম্বার অধ্যায় শুরু করা যাক। 17 নাম্বার অধ্যায় হেডলাইনটি বলছে হিউকাতে 제주도에 다녀올 거예요। অর্থাৎ ছুটির সময় 제주도 একটা দ্বীপের নাম, তাহলে 제주도에 다녀올 거예요 গিয়ে আসতে চাই। আচ্ছা, এখানে আমি কি উচ্চারণ করলাম? হিউগাতে, এটা বানানটা হবে হিউগাতে, কিন্তু উচ্চারণ কিন্তু হবে সুগা। হ্যাঁ, তাহলে কি বলবো আমরা? সুগাতে 제주도에 다녀올 거예요, অর্থাৎ ছুটির সময়ে 제주도에 গিয়ে আসতে চাই। আচ্ছা, আমরা কথোপকথনে চলে আসলাম। এখানে থুহান এবং রিহানের মাঝে কথোপকথন হচ্ছে। আমরা তার আগে একটু পিন পোস্টটি দেখে আসি। বাম পাশের পিন পোস্টটি কি বলছে? থুকহি অর্থ বিশেষ বা বিশেষত। ডান পাশের শব্দটি লক্ষ্য করুন, বলছে খুরেয় অর্থ সত্যি। আচ্ছা, তো থুয়ান কি বলছে দেখি। রিহান সিনন 제주도에 가보어요, অর্থাৎ রিহান সাহেব, আপনি কি 제주도에 গিয়ে দেখে এসেছেন? রিহান বলছে নে, হ্যাঁ, 가보어요 গিয়ে দেখেছি বা দেখেছিলাম। থুয়ান বলছে 제주도가 어땠어요? 제주도টা কেমন? 좋았어요, ভালো কি? রিহান বলছে নে, হ্যাঁ, 정말 좋았어요, সত্যি কি ভালো। থুকি বিশেষ করে ফাদাগা নমো আরামদাওয়াসয়, বিশেষ করে ফাদাগা অর্থ সাগর, নমো অর্থ খুব, আরামদা অর্থ মনোমুগ্ধকর, দাওয়াসয় হ্যাঁ ছিল, বিশেষ করে সাগরটি মনোমুগ্ধকর ছিল। থুয়ান বলছে খুরেও সত্যি, যদু আমিও 제주도에 가보고 싶어요, আমিও কি 제주도에 গিয়ে দেখতে চাই। আচ্ছা, আমরা চলে আসলাম ওহুইল অর্থাৎ শব্দকোষে। হ্যাঁ, এখানে কি বলছে? ইও হ্যাংজি অর্থাৎ ভ্রমণের স্থানসমূহ বা ভ্রমণের বিষয়সমূহ। আচ্ছা, এখানে দেখুন কি বলছে? সান অর্থ কি? আমরা একটু জুম করে নিই। আচ্ছা, সান অর্থ কি? পাহাড়। দুঙ্গুল অর্থ গুহা। ফো অর্থ ঝর্ণা। হোসু অর্থ হ্রদ বা লেক বলা যায়। খাং অর্থ নদী। হ্যাঁ, খাং অর্থ নদী। ফাদা অর্থ সাগর। সম অর্থ দ্বীপ। উনসন অর্থ উষ্ণ। ইউজকজি অর্থ ঐতিহাসিক স্থান। মিন সোকসন অর্থ গ্রাম্য পরিবেশ। আচ্ছা, নরি খুংওয়ান হচ্ছে ছোটদের পার্ক বা কি শিশু পার্ক বলা যায়। আচ্ছা, পরবর্তী শব্দটি বলছে দুরামা সোয়ালিয়ংজা অর্থাৎ নাটক শুটিং স্পট। নাটক শুটিংয়ের স্পট। পরবর্তী নিচের লাইনের শব্দ কি বলছে? আরম ধাবদা অর্থ মনোমুগ্ধকর। অর্থ মনোমুগ্ধকর। ইউমিয়ং হাদা অর্থ বিখ্যাত। খিয়ংসিগা জোহদা অর্থ দৃশ্যটি সুন্দর। সারামদুরি সিনজল হাদা অর্থাৎ মানুষটি কি? দয়ালু, মানুষগুলো দয়ালু। আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। মনবব ইল অর্থাৎ ব্যাকরণ 1। এখানে বলছে বোদা অর্থ চেয়ে, একটার চেয়ে আর একটা। আমরা উদাহরণ পড়ি, তাহলে বুঝতে পারব। এখানে বলা হয়েছে, লক্ষ্য করুন, ইউসুল ইবো বুসেও
এই কাপড়টি পরে দেখেছেন? গা ব্যক্তি বলছে কি 제주도에 가보았어요. 제주도에 가보았어요. 제주도에 গিয়ে দেখেছেন? হ্যাঁ। আর না ব্যক্তি বলছে দেখেন 네 হ্যাঁ 가보았어요. দেখেছি। আচ্ছা 투한 씨도 투한 সাহেব 한번 একবার 가보세요. গিয়ে দেখুন। আচ্ছা পরের লাইন কি বলছে 한국에 있을 때 অর্থাৎ কোরিয়াতে থাকার সময়ে 영향을 많이 ভ্রমণ বেশি 해보고 싶어요. হ্যাঁ ভ্রমণ বেশি করতে চাই। তাহলে কি কোরিয়াতে থাকার সময়ে ভ্রমণ বেশি করতে চাই। আচ্ছা আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এই বোদা অর্থ চেয়ে, আবার আমরা যখন হচ্ছে এই দাঁতটা কেটে দিব, হ্যাঁ। আচ্ছা আমরা লক্ষ্য করুন এই দাটা যখন কেটে দিব তখন আমাদের শুধু থাকবে কি বো বগি বা দেখা, হ্যাঁ কোনো কিছু কি দেখা অর্থে ব্যবহৃত হয়। আবার যখন এই পুরো শব্দটা থাকবে বোদা তখন চেয়ে অর্থ দিবে। তো আমি প্রথমে চেয়ে অর্থর কথা বলছি। তো এখানে উদাহরণে এখানে বোটা ব্যবহার হয়েছে, অর্থাৎ বোদা অর্থাৎ দেখা অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা তো আপনারা দুটাই শিখে রাখেন। বলছে কি বোদা যখন এই শব্দের মধ্যে এই বোদা পুরো শব্দটা থাকবে তখন চেয়ে অর্থ দিবে কোনো কিছুর চেয়ে কোনো কিছু। আর যখন আপনারা শব্দের মাঝে দেখেন শুধু বো দেখতে পাবেন, দা থাকবে না এর সাথে, তখন বুঝে নেবেন এটা কি দেখা অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে যেহেতু উদাহরণগুলো পড়ছি তো আরেকবার একটু একটা উদাহরণ শুধু পড়ি। ই উসুল ইব বুসেও, হ্যাঁ ই উসুল অর্থাৎ এই কাপড় পরে দেখেছেন, এখানে কি দেখা অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা ধন্যবাদ। তো আমরা পরবর্তী পেজে আসলাম, বলছে অহই ই অর্থাৎ শব্দকোষ 2। আচ্ছা আমরা বাম পাশের পিন পোস্টটা দেখি কি বলছে ইবন অর্থ মানে ইবন অর্থাৎ নাম্বার, হ্যাঁ এই নাম্বার। আচ্ছা ঝিনান ইবন অর্থাৎ এইবার, তারপর জিনান হচ্ছে গতবার, থাউম অর্থ পরবর্তী বার, তো থাউম অর্থ পরবর্তী, ঝিনান অর্থ কি গত, ইবন অর্থ এই। আর ডান পাশের পিন পোস্টটি লক্ষ্য করুন তে অর্থ সময় অর্থ দেয়, তে অর্থ সময়। আচ্ছা থোয়ান এবং সুরুর মধ্যে কথা হচ্ছে। থোয়ান কি বলছে সুরু শিরন সুরু সাহেব ইবন সুগাতে মহালকয় অর্থাৎ এইবার ছুটির সময়ে হ্যাঁ কি করবেন। তো শুরু বলছে সিনগো হাগু সরাকসানে খালখয়, সিনগো হাগু বন্ধুর সাথে সরাকসানে খালখয় বন্ধুর সাথে সরাকসানে যেতে চাই। থুয়ান সিনন মহালখয় থুয়ান সাহেব আপনি কি করবেন। থুয়ান বলছে ঝনন আমি ঝেজুদুয়ে থানীয় উলখয় অর্থাৎ আমি ঝেজুদুয়ে গিয়ে দেখতে চাই বা গিয়ে আসতে চাই। আচ্ছা শুরু কি বলছে ফিহেঙ্গি ফিয়নন সাশ্রয়, হ্যাঁ বিমানের কি টিকিট ক্রয় করেছেন। থুয়ান বলছে নে হ্যাঁ সুকসদু ফলস দা ইয়েক হ্যাসয় অর্থাৎ নে হ্যাঁ সুকসদু থাকা খাওয়ার জায়গা ও ফলস ইতিমধ্যে দা সব ইয়েক হ্যাসয় বুকিং করেছি। আচ্ছা আমরা পরবর্তী পেজে চলে আসলাম। এখানে কিছু সুকস অর্থাৎ কি থাকা খাওয়ার জায়গার নাম বলছে, যেমন হোটেল অর্থ হোটেল, খুন্দু অর্থ যৌথ মালিকানাধীন হোটেল, ইয়োগান হ্যাঁ ইয়োগন এটা একটা হোটেল, তারপর হচ্ছে মিনবাগ এটা হচ্ছে হোটেল, তারপরে ফেনশন অর্থ হোটেল, হ্যাঁ তারপর হচ্ছে ইউসো হোস্টেল এটা কি যুবক যুবতীদের হোটেল। তো আসলে এটা কোন কাজে ব্যবহৃত হয় এটা না জানলেও চলবে, জাস্ট একটু হোটেলের এই যে হোটেল অর্থ তো হোটেল আমরা বুঝি, খুন্দু এটা যৌথ মালিকানাধীন হোটেল, হ্যাঁ তারপর হচ্ছে ইয়োগান, তারপর হচ্ছে ফেনশন হোসট দেখলেই বুঝতে পারবে, হ্যাঁ মিনবাগ এটা থাকা খাওয়া জায়গা। প্যাসেজের মধ্যে বা কথোপকথনের মধ্যে যখন এসব আসবে তখন আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা তেমন কোনো ইম্পর্টেন্ট বিষয় নয়। আচ্ছা আমরা চলে আসলাম অহই ই অর্থাৎ শব্দকোষ 2। কি বলছে এখানে ইয়োহ্যাং ঝুনবি ওয়া হোয়ালদং অর্থাৎ ইয়োহ্যাং ভ্রমণের ঝুনবি প্রস্তুতি ও হোয়ালদং অর্থ কি কার্যকলাপ, তাহলে ভ্রমণের প্রস্তুতি এবং কার্যকলাপ সমূহ।
আচ্ছা, আমরা 1 নম্বর চিত্রটি লক্ষ্য করি। বলছে ইয়োহ্যাংওল খিয়োহুই খাদা, ইয়োহ্যাংওল খিয়োহুই খাদা অর্থাৎ ভ্রমণের পরিকল্পনা করা। দ্বিতীয় শব্দটি বলছে ইয়োহ্যাংওল ঝুনবি হাদা, ভ্রমণের প্রস্তুতি গ্রহণ করা। 3 নম্বর শব্দটি বলছে ফিউরোল সাদা অর্থাৎ কি টিকিট ক্রয় করা। 4 নম্বর শব্দটি বলছে সুকসরোল ইয়ে খাদা অর্থাৎ সুকস অর্থ থাকা খাওয়ার জায়গা, ইয়ে অর্থ বুকিং করা, তাহলে থাকা খাওয়ার জায়গা বুকিং করা। আমরা পরবর্তী শব্দটি দেখি কি বলছে ঝিমুল সাদা অর্থাৎ কি মালামাল প্যাকিং করা, মালামাল প্যাকেট করা। পরবর্তী বাসের ছবিওয়ালা শব্দটি দেখুন সুলবাল হাদা, সুলবাল অর্থ কি রওনা করা। আচ্ছা, দুসা খাদা অর্থ পৌঁছানো, দুসা খাদা অর্থ পৌঁছানো। ঝিমুল ফুলদা অর্থ মালামাল খোলা, ঝিমুল ফুলদা অর্থ মালামাল খোলা। আচ্ছা, মুগদা, মুগদা অর্থ সাময়িক থাকা, কোনো জায়গাতে গিয়ে সাময়িক থাকা, মুগদা অর্থ থাকা বা সাময়িক থাকা। আচ্ছা, ফাকমুল গোয়ান খোয়াল্লিম হাদা, ফাকমুল গোয়ান অর্থাৎ জাদুঘর, খোয়াল্লিম হাদা জাদুঘর উপভোগ করা। সুকজেরুল খুগিয়ং হাদা, সুকজেরুল খুগিয়ং হাদা অনুষ্ঠান উপভোগ করা বা অনুষ্ঠানে অংশগ্রহণ করা। আচ্ছা, পরবর্তী শব্দ দেখি খি নিয়ম ফোমল সাদা, খি নিয়ম অর্থ উদযাপনের মালামাল, ফোম অর্থ মালামাল, তাহলে উদযাপনের মালামাল সাদা ক্রয় করা। এটা কেমন মালামাল, যেমন আমরা বিভিন্ন উৎসবে, জন্মদিনের অনুষ্ঠানে, তারপর বিবাহ অনুষ্ঠানে যেসব প্রসাধনীগুলো কিনে থাকি বা উদযাপনের বিশেষ কিছু মালামাল, সেই মালামালগুলোকে বোঝায়। আচ্ছা, আমরা পরবর্তী পেজে আসলাম। বলছে মনবব 2 ব্যাকরণ 2 রিয়ল ক্ষয়েয়, রিয়ল ক্ষয়েয়, এই রিয়ল ক্ষয়ের তেমন কোনো অর্থ নাই, এটা জাস্ট ডাইরেক্ট বোঝায়, এটা ভবিষ্যৎকালকে ইঙ্গিত করে, ভবিষ্যৎকালকে ইঙ্গিত করে ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা লক্ষ্য করি গা এবং নার মধ্যে কথোপকথন হচ্ছে। গা কি বলছে অনল আজ ঝনিয়কুল সন্ধ্যায় অদিয়ে স কোথায় থেকে মগল ক্ষয়, হ্যাঁ আজকে সন্ধ্যায় কোথায় থেকে খাবেন। না ব্যক্তি কি বলছে জীব এসো বাড়ি থেকে মগল ক্ষয়, বাড়ি থেকে খাবো বা বাড়িতে খাবো। খা ব্যক্তি কি বলছে ইবন ইয়ন হিয়ে মহাল ক্ষয়, ইবন ইয়ন হয়ে মহাল ক্ষয় অর্থাৎ এইবার ইয়ন হয়ে অর্থ বাৎসরিক ছুটিতে মহাল ক্ষয় কি করবেন। না ব্যক্তি বলছে সিনগুরুল মান্নার বন্ধুর সাথে দেখা করে বুসানে খাল ক্ষয়, বন্ধুর সাথে দেখা করতে কোথায় যাব, বুসানে যাব। বুসান একটা শহরের নাম বা জায়গার নাম। আমরা পরবর্তী পেজে চলে আসি। এখানে ঝংবো, ঝংবো অর্থ কি তথ্য। এখানে কি বলছে হানগুগে খোয়ান গুয়াংজি অর্থাৎ কোরিয়ার ভ্রমণের স্থানসমূহ, কোরিয়ার পর্যটক স্থানসমূহ। এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু না, এটা জাস্ট আপনার প্যাসেজের ভিতরে দেখলে বুঝতে পারবেন। এখানে মুখস্থ রাখতে হবে এমন কিছু না, আপনারা 3 থেকে 4 বার এটা রিডিং পড়বেন, এই পেজটা 3 থেকে 4 বার রিডিং পড়বেন। আচ্ছা, তারপরে এখানে মনে রাখার মতো কিছু শব্দ, সেটা হচ্ছে দ্বিতীয় চিত্রটি লক্ষ্য করুন। এখানে বলছে সুকস, সুকস এটা আসে, তারপর হচ্ছে এখান থেকে আসা হচ্ছে 63 বিল্ডিং, তারপর হচ্ছে সোল সিটি, হ্যাঁ তারপর এখান থেকে মনে রাখতে পারেন হচ্ছে বুলগুকসা, তারপর হচ্ছে এখানে কি আছে বুসান, হ্যাঁ বুসানটা ভেরি ইম্পর্টেন্ট, বুসান। তারপর হচ্ছে ঝেজুদো, আর একটা মনে রাখবেন সেটা হচ্ছে হাল্লাসান, হ্যাঁ হাল্লাসান অর্থাৎ কি এটা একটা পাহাড়ের নাম। আপাতত এটুকু মনে রাখলে যথেষ্ট। আচ্ছা, নিচে আমরা লক্ষ্য করি এখানে ইম্পর্টেন্ট একটি বিষয় লক্ষণীয় আছে, এটা কিন্তু এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। সেটা হচ্ছে আরাদোসেয় অর্থাৎ কি জানিয়ে দিন, ওইগোগিন রিয়কজি অনসেন্থ অর্থাৎ বিদেশি সহায়তা কেন্দ্র, এই দানসে ইয়হ্যাং অর্থাৎ কি সংগঠনযুক্ত ভ্রমণ। আচ্ছা, দেখি প্যাসেজটি কি বলছে খাক্কা অন কাছাকাছি ওইগোগিন জি অনসেন্থনা অর্থাৎ বিদেশি কল্যাণ কেন্দ্র, এরকম ওইগোগিন সাংদাম সোয়ে অর্থাৎ বিদেশি পরামর্শ কেন্দ্রে ইয়হ্যাং ঝংবুরুল অর্থাৎ ভ্রমণের তথ্য ইয়ং হামিয়ন ব্যবহার করলে,
আচ্ছা, ভ্রমণের কি এই জায়গা থেকে পরামর্শ কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করলে, হ্যাঁ, ঝরিয়ম হাগু, ঝরিয়ম অর্থ সস্তা, হাগু অর্থ সাথে বা ও, তাহলে ঝরিয়ম ও সস্তা ও ঝেমিত নন মজাদার দানসে ইয়োহ্যাং, দানসে ইয়োহ্যাং বলতে সংগঠনযুক্ত ভ্রমণ বা সংঘবদ্ধ ভ্রমণ। আচ্ছা, ঝংবরুল তথ্য অদলসু ইসুমনিদা পাওয়া যায়। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যেমন আমরা একটা কোম্পানিতে 10 জন আসি বা 12 জন আসি, হ্যাঁ, তো আমরা কি করলাম, ভ্রমণ এজেন্সি এই যে এই ওইগুগিন জিওন সেন্থ এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা একটা কি পরামর্শ করলাম যে আমরা বুসানে যাব, তো বুসানে যাওয়ার মতো কেমন হয়, এখন যাওয়াটা কেমন হবে, তো ওখান থেকে পরামর্শ গ্রহণ করলাম। এবং দেখা যাচ্ছে আমাদের 10 জনের সাথে আরও বিভিন্ন কোম্পানির আরও 10 জন 20 জন 50 জন গেল, তো সবাই মিলে আমাদের সাথে যাওয়ার কারণে কী হলো, আমাদের খরচটা একটু কম হলো এবং আমরা সবাই সম্মিলিতভাবে যাইতে পারলাম এই ওইগোগেন রিয়কজিয়ন সেন্থ থেকে। তো এটাই জানিয়ে দেওয়ার বিষয় ছিল। তাহলে এরকম যদি প্যাসেজ আসে তাহলে এখানে বলা হতে পারে যে এরকম হইলে আমরা ভ্রমণে যেতে যাই, তাহলে আমরা কোথায় যোগাযোগ করব, তখন কিন্তু আমাদের এই অপশনটা থাকবে যে কি ওইগোগিন জিওয়ান সেন্থ, এখান থেকে গেলে বা ওইগোগিন সাংদামস হয়ে এখান থেকে গেলে কি আমরা ভ্রমণের সঠিক তথ্য পাবো। আচ্ছা, আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে। তাহলে আমরা এখন সলভ করব ইপিএস টপিক ইগি, অর্থাৎ কি ইপিএস টপিক ইগি পড়া বিষয়। তো প্রথম আমরা চিত্র সমাধান করব। প্রথম চিত্রটি লক্ষ্য করুন, কি বলছে, এক সুখী সয় ওয়াদা আছে, খিবনি জয়, মন ভালো আছে। আচ্ছা, খিয়ং সিগা জয়, দৃশ্যটি ভালো, সিগানি সয়, সময় আছে। তাহলে আমাদের উত্তর অবশ্যই কোনটা হবে, 3, খিয়ং সিগা জয়, অর্থাৎ কি দৃশ্যটি ভালো। আমরা 2 নম্বর চিত্রটি লক্ষ্য করি, কি বলছে, ঝিমুল সায় মালামাল প্যাকেট করছে, ঝিমুল খাত্তায় মালামাল কি একই। 3 নম্বর অপশন বলছে ঝিমি অপসয় মালামাল নেই। 4 নম্বর অপশন বলছে ঝিমুল আনবয় মালামাল দেখছি না। তাহলে অবশ্যই আমাদের উত্তর কত হবে, 1, ঝিমুল সায়, অর্থাৎ মালামাল প্যাকিং করতেছে। আমরা এখন 3, 4 এবং 5 নম্বর বিনখান সমাধান করব। বিনখান অর্থ কি শূন্যস্থান। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, বলছে ঝনন আমি সরাকসানে আন খাবো অসয়, আমি সরাকসান কি একটা পাহাড়ের নাম, তাহলে কি আমি সরাকসানে আন খাবো অসয়, আমি গিয়ে দেখি নাই। আচ্ছা, সরাকসানে নম খাগো সেফয়, অর্থাৎ কি সরাকসানে কি খুব যেতে চায় বা খুব যাওয়ার ইচ্ছা এরকম। খোরে সতাই ইবন সুগাতে, অর্থাৎ এইবার ছুটির সময় ড্যাশ করব, এবার ছুটির সময় কি করব, তাহলে জিবে এস সুইল ক্ষয়, বাড়িতে কি বিশ্রাম গ্রহণ করব। 2 নম্বর অপশন বলছে ফাদারুল বুল ক্ষয়, হ্যাঁ, ফাদারুল বুল ক্ষয়, অর্থাৎ সাগর কি দেখব। 3 নম্বর অপশন বলছে সিনগুরুল মান্নাল ক্ষয়, বন্ধুর সাথে দেখা করব। 4 নম্বর অপশন বলছে সরাকসানে খাল ক্ষয়, সরাকসানে যেতে চাই, তাহলে সরাকসানে যাব। তাহলে অবশ্যই দেখেন প্যাসেজের শুরুতে কিন্তু বলছে কি, ঝনন আমি সরাকসানে আনখা বসয়, আমি সরাকসানে গিয়ে দেখি নাই, আমি সেখানে খুব যেতে আমার যাওয়ার খুব ইচ্ছা, তাই কি করব, এবার ছুটিতে অবশ্যই আমি কোথায় যাব, সরাকসানে যাব। আমরা 4 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি, বলছে ইবন ঝুমারে, অর্থাৎ কি এইবার সপ্তাহের ছুটিতে ড্যাশ হাল ক্ষয়, এবার সাপ্তাহিক ছুটিতে কোনো একটা কিছু করব। তাহলে না ব্যক্তি কি বলছে, বোসানে খাল ক্ষয়, হ্যাঁ, বোসানে যাব, কি বলছে, বোসানে যাব। তাহলে প্রথম ব্যক্তিটি শূন্যস্থানে কি বসাইতে পারে, ইবন ঝুমারে ওই কেন হাল ক্ষয়, এবার সপ্তাহান্তে কেন করবেন, এটা কি যায়, অবশ্যই কিন্তু যায় না। আচ্ছা, 2 নম্বর কি বলছে, ম অর্থ কি, 3 নম্বর অপশন বলছে নোগা অর্থ কে, 4 নম্বর অপশন বলছে অঞ্জে, অঞ্জে অর্থ কখন। তাহলে আমরা যদি 3 এবং 4 বসাই তাহলে কিন্তু এটা যায় না, না, সপ্তাহান্তে কে করবেন, তারপর আমরা যদি 3 নম্বর অপশনটি বসাই অর্থ আসবে কি সপ্তাহ শেষে কে করবেন, বা 4 নম্বরটা যদি বসাই তাহলে এবার ছুটিতে বা এবার ঝুমালে কি কখন করবেন, তো এখানে তো করার কোনো কথা জিজ্ঞেস করা নাই। তাহলে আমরা 2 দিয়ে যদি মিলাই, ইওয়ান ঝুমারে মহাল কয়, হ্যাঁ, এবার সপ্তাহান্তে কি করবেন, তো না ব্যক্তি কিন্তু
উত্তরে অবশ্যই বলবে কি বোসানে খালকয়, অর্থাৎ কি বোসানে যাব। তাহলে মোহদে কিন্তু আমাদের প্যাসেজটি বা বাক্যটি 100% ম্যাচ করে। আচ্ছা, আমরা তাহলে এখন 5 নম্বর প্রশ্নটি সলভ করব। বলছে কি ঝননামি ইবন সুগাতে, অর্থাৎ এইবার কি ছুটির সময়ে জেজুদুয়ে খালকয়, জেজুদুয়ে যাব। খুরেসতায় অজে গতকাল ফিহেঙ্গি ফিওরুল, অর্থাৎ বিমানের টিকিট ড্যাশ। তাহলে বিমানের টিকিট কি করছে, কোন একটা কিছু করছে। আচ্ছা, তারপর দেখি কি বলছে ওনুল আজ সুখ সদু, অর্থাৎ থাকা খাওয়ার জায়গাও এক হ্যাসয় বুকিং করেছি। আমরা কিন্তু এই প্যাসেজটি অলরেডি কথোপকথনে পড়ে এসেছি। আচ্ছা, তারপর দেখি তাহলে ইনি কি করছে। ঝননামি ইবন সোগাতে, অর্থাৎ এবার ছুটির সময় ঝেজুদুয়ে খালকয়, ঝেজুদুয়ে যেতে চাই। খুরে স তাই অজে গতকাল ফিহেঙ্গি ফিওরুল, অর্থাৎ বিমানের টিকিট 700 ক্রয় করেছি। ফুল্লাশয় খুলেছি। সুলবাল হ্যাসয় রওনা করেছি। হ্যাঁ, সামিও হ্যাসয় অংশগ্রহণ করেছি। তাহলে আমাদের 2, 3 এবং 4 এটা কিন্তু একটাও মিলে না, তাই না? আমাদের কি হয় অজে গতকাল ফিহেঙ্গি ফিওরুল 700, গতকাল কি বিমানের টিকিট ক্রয় করেছি। আচ্ছা, আমরা চলে আসলাম সরাসরি বর্ধিত অনুশীলনে, হোয়াকজাং ইয়নসুপ, অর্থাৎ কি বর্ধিত অনুশীলন। আমরা 1 নাম্বার প্যাসেজটি সমাধান করি, 1 নাম্বার বিনখানটি সমাধান করি। ফোমোনিমকে স, অর্থাৎ পিতামাতাকে ওনল আজ, হ্যাঁ, ফালসি ফিহেঙ্গিরু হানগুগে উসিবনিদা, অর্থাৎ কি 8টার সময় বিমানের বিমান দ্বারা হানগুগে কোরিয়াতে উসিমনিদা কোরিয়াতে আসবেন। তাহলে পিতামাতা কি করবে, আজকে 8টার সময় বিমানবন্দর দ্বারা কোরিয়াতে আসবেন। খুরেসতাই ফোমোনিমল মাজং হারো, হ্যাঁ, অর্থাৎ খুরেসতাই ফোমোনিম, অর্থাৎ পিতামাতার এই মাজং অর্থ কাউকে স্বাগত জানানো, কাউকে স্বাগত জানানো। তাহলে মাজং হারো অর্থাৎ স্বাগত জানাতে ঝিগুম এখন ড্যাশে খানুন খিলিমনিদা, অর্থাৎ যাওয়ার রাস্তায় আসি, হ্যাঁ, যাওয়ার রাস্তায় আসি। তাহলে ওনার পিতামাতা কি 8টার সময় বিমানবন্দরে আসবেন। এই কারণে কি করছে, পিতামাতাকে স্বাগত জানানোর জন্য বা রিসিভ করার জন্য এখন ড্যাশে খাল যাওয়ার রাস্তায় আছে। তাহলে কোথায় যাবে দেখি। আচ্ছা, যেহেতু কিন্তু বিমানে আসবে, তাই না? তাহলে খুংহাং বিমানবন্দর, খুংজাং কারখানা, উসেগুক পোস্ট অফিস, ফেক হওয়াজম ডিপার্টমেন্টাল স্টোর। তাহলে কিন্তু 2, 3 এবং 4 এটা কিন্তু যাওয়ার প্রশ্নই আসে না এই 3 জায়গায়। তাহলে বিমানে যেহেতু আসতেছে তাহলে কোথায় যাবে, খুংহাং, অর্থাৎ এয়ারপোর্টে যাবে। আমাদের উত্তর 1। আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করব এখন। বলছে কি বসুনা জিয়া সলে নন নৈয়াক ঝাঁসকি ইসুমনিদা, অর্থাৎ বসুনা বাস অথবা কি জিয়াসল পাতাল টেনে নৈয়াক ঝাঁসক, অর্থাৎ কি বয়স্কদের আসন বা দুর্বলদের আসন বা নির্দিষ্ট আসন ইসুমনিদা আছে। আচ্ছা, ই খুসন এই স্থানে ইয়নসেগা মানন, অর্থাৎ কি ইয়নসে অর্থ বয়স বেশি, ফনি না অর্থাৎ ব্যক্তি অথবা কি জাংহীন পঙ্গু, তারপর বলছে ইমসানবু প্রসূতি মহিলা, দুঙুল ইত্যাদি উইহান জন্য। তাহলে কি মোট কথায় দুর্বলদের জন্য ড্যাশ ইমনিদা, তাহলে দুর্বলদের জন্য কি ইবগু, অর্থাৎ ইবগু অর্থ প্রবেশ করা, ঝাড়ি অর্থ আসন, ঝিয়ক অর্থ এলাকা, উইসি অর্থ অবস্থান। তাহলে আমরা যদি ঝাড়ি, হ্যাঁ, 2 নম্বর অপশন দিয়ে আমরা বাক্যটি মিলাই তাহলে দেখেন 100% কিন্তু ম্যাচ করে। আমরা আরেকবার পড়তেছি। বসুনা জিহাসলেনো নৈয়াক ঝাঁসকি ইসুমনিদা, অর্থাৎ বাস অথবা জিহাসলে পাতাল টেনে কি আছে, দুর্বলদের আসন আছে। এই স্থান ই খুসুন এই স্থানে ইয়নসেগা মানন, অর্থাৎ কি বয়স বেশি, ফুনি বুন ইনা অর্থাৎ ব্যক্তি অথবা জংইন, হ্যাঁ, জাংইন অর্থ দ্বারা কি পঙ্গু, ইমসানবু প্রসূতি মহিলা, দং ইত্যাদি, ওইহান জন্য ইত্যাদি লোকদের জন্য, ঝাড়ি ইমনিদা ইত্যাদি লোকদের জন্য নির্দিষ্ট আসন। তাহলে আমাদের উত্তর কত, 2। আমরা 3 নম্বর প্রশ্নটি এখন সমাধান করব। কি বলছে, ঝওয়া সিনগোনন স্যাংহওয়াল সুবগুয়ানি, অর্থাৎ ঝওয়া আমার কি সিনগুন বন্ধুর, স্যাংহওয়াল জীবনযাপন, সুবগুয়ানি অর্থাৎ কি ব্যক্তিত্ব ড্যাশ। পরবর্তীতে কি বলছে, ঝনন আমি আসিম ইলচিক, আমি কি করি সকালে তাড়াতাড়ি, ইরোনাগ ঘুম থেকে উঠে, ইলচিক ছামনিদা আবার তাড়াতাড়ি ঘুমাই। তাহলে আমি কি করি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি এবং তাড়াতাড়ি রাতের ঘুমাই।
আচ্ছা, সিনগুনুন বন্ধু ফামনুতকে কাজী, অর্থাৎ বন্ধু কী করে গভীর রাত পর্যন্ত খুংবহাগো অধ্যয়ন করে আসিমে নুসকে ইরনামনিদা, অর্থাৎ বন্ধু কী করে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করে সকালে দেরি করে ঘুম থেকে ওঠে। তাহলে প্রথম লাইনটি কি বলছে দেখেন, জওয়া আমি আমার এবং কি বন্ধুর সিনগুনন আমার অথবা বন্ধুর স্যাংহওয়াল সুবগুয়ানি, অর্থাৎ জীবনযাপনের কি মানবন্টন ড্যাশ, জীবনযাপনের মানবন্টন কি থারুপনিদা ভিন্ন, ফিসুত হামনিদা একই, খেউর র ইমনিদা অর্থাৎ কি অলস, তারপর 4 নম্বর বলছে ফজিরন হামনিদা পরিশ্রমী। তাহলে দেখুন লক্ষ্য করুন, আমরা এখানে প্রশ্নটি কী করছে যে আমাদের দুজনের ব্যক্তিত্ব কি একই। দেখেন একজন কিন্তু কি তাড়াতাড়ি ঘুমায়, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, আবার একজন কি করে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করে দেরিতে ঘুমায় এবং সকালে কি করে দেরিতে ঘুম থেকে ওঠে। তাহলে দুজনের ব্যক্তিত্ব কিন্তু ভিন্ন, তাই না? তাহলে এখন ভিন্নতা এখানে আমাদের শূন্যস্থানে কোথায় আসছে, যে থারুপ নিদা, 1 নম্বর অপশন থারুপ নিদা অর্থ কি ভিন্ন। তো বন্ধুরা আমাদের কি মোটামুটি আমাদের 17 নম্বর অধ্যায়, তাই না? আজকে কত নম্বর অধ্যায় বললাম? 17 নম্বর অধ্যায়। আচ্ছা, আমাদের মোটামুটি 17 নম্বর অধ্যায় একটু হলেও আয়ত্তে আসছে। তো আশা করি আমরা যখন দ্বিতীয়বার বা তৃতীয়বার রিভিশন দিব তখন কিন্তু আমরা আরও একটু মানে কী বলে আরও একটু আমাদের স্পিডটা বাড়বে, আমরা আরও একটু ভালো বুঝতে পারবো। তো প্রথম অবস্থায় কিন্তু একটু কষ্ট হবে বন্ধুরা, যেহেতু অনেক শব্দ অর্থ নতুন, অনেক প্রশ্ন সলভ করতে গেলে কি কষ্ট হচ্ছে। তো আমি কিন্তু ওই জন্য আপনাদেরকে একটা ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে বলে দিচ্ছি। আপনাদের যে ওয়ার্ডটি পূর্ব থেকে জানা আছে সেটা রিভিশন হয়ে যাচ্ছে, আর যে ওয়ার্ডটি কি মনে নেই বা হচ্ছে পড়ছেন মনে নাই বা হচ্ছে একদম নতুন, তো সেক্ষেত্রে সেই ওয়ার্ডগুলো কি করবেন, নোট করে পরবর্তীতে আবার নিজে পড়ার চেষ্টা করবেন। তাহলে আশা করি ভবিষ্যতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো পড়তে থাকুন, প্রচুর পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া ভালো ফল কখনোই আশা করা যায় না। বিশেষ করে এই ইপিএসের এই সেক্টরে এখন এমন একটা অবস্থা যে আপনি যদি ভালো মার্ক না তুলতে পারেন, আপনি যদি ভালোভাবে একদম গুরুত্ব সহকারে পড়াশোনা না করেন, তাহলে এখানে টিকে থাকাটা অনেকটা কঠিন। তো সেই দিক মাথায় রেখে যেহেতু এখনও পর্যন্ত 17 অধ্যায় পর্যন্ত চলে আসছেন, যেহেতু এই লাইনে চলে আসছেন, তো সেভাবে সামনের জন্য প্রস্তুতি নেন। সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আজকে বলে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।